আবারও শূন্য হলো মায়ের কোল। 23 বছরের বৈশালী মহন্ত, যিনি কোচবিহারের বাসিন্দা, মেয়েটি শিলিগুড়ির চম্পাশাড়িতে থাকতো ভাড়া বাড়িতে। দুদিন ধরে ঘর থেকে না বের হওয়াতে সন্দেহ হয় আশপাশে মানুষের। তারপরেই তারা দ্রুত প্রধাননগর থানায় খবর দেয়। তারপর প্রধাননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে তাকে ঝুলন্ত অবস্থায়। কিন্তু বিগত 5 বছর ধরে শহর শিলিগুড়িতেই তার থাকা। শিলিগুড়ি কমার্স কলেজে পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি শপিং মলে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ গতকাল দুপুরে প্রধাননগর থানার পুলিশ তার পরিবারের কাছে ফোন যায় যে বৈশালীকে ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া গেছে। সেই খবর পেতেই দ্রুত ছুটে আসে তার পরিবারের লোকজন শিলিগুড়িতে। এই গোটা বিষয় নিয়ে বৈশালীর জেঠু সুশান্ত মহন্ত জানালেন যে তার মেয়ে খুবই সত্য স্বভাব এবং সাহসী ছিলেন। হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটানোর মানসিকতা তার কোনো সময় ছিল না। পরিবারের লোকের অভিযোগ যে এটা কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। এই ঘটনার পর পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছে বৈশালীর মা, দিদি ও পরিবারের সকলে। বর্তমানে বৈশালীর মৃতদেহটি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরো একবার শূন্য হলো মায়ের কোল। 23 বছরের বৈশালী মহন্ত, যিনি কোচবিহারের বাসিন্দা, মেয়েটি শিলিগুড়ি চম্পাশাড়িতে থাকতো ভাড়া বাড়িতে। দুদিন ধরে ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় আশপাশের লোকের। তারপরই তারা দ্রুত প্রধাননগর থানায় খবর দেয়। প্রধাননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখে তাকে ঝুলন্ত অবস্থায়। কিন্তু বিগত 5 বছর ধরে শহর শিলিগুড়িতেই তার শিলিগুড়ি কমার্স কলেজে পড়াশোনা শেষে একটি বেসরকারি শপিং মলে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ গতকাল দুপুরে প্রধাননগর থানার পুলিশ তার পরিবারের কাছে ফোন দেয় যে বৈশালীকে ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া গেছে। সেই খবর পেতেই দ্রুত ছুটে আসে তার পরিবারের লোকজন। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা বাইরে থাকি, আমার মেয়ে এখানে থাকতো শিলিগুড়িতে, কোথাও কাজ করতো। কালকে হঠাৎ করে খবর পেলাম যে এমন একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি আমি জাস্ট এখনই ফ্লাইটে করে চলে এলাম। জিনিসটা আমি জানি না কি ঘটনা ঘটেছে, এর একটা কি তদন্ত হওয়া দরকার যে কি হয়েছে। আমার মেয়ের এখান থেকে থানা থেকে আমার কাছে ফোন গেল কি মেয়ে এখান থেকে সুইসাইড করেছে, বডি ফাউন্ড অ্যান্ড হ্যাং পজিশন। কিন্তু তারপর আর আগে কিছু জানায়নি। জাস্ট আমি হসপিটালে এলাম, বডিটা এখন নিতে হবে। আপনি কোথায় থাকেন? মেয়ে কোথায় থাকে? আমি থাকি কলকাতায়, আর মেয়ের বাবা থাকে জয়পুরে, অ্যান্ড মেয়ে থাকতো শিলিগুড়িতে, কাজ করতো। আমি ওর জেঠু। আপনাদের কি মনে হচ্ছে এটা কি সুসাইড? পসিবলি সুইসাইড হতে তো পারে না, অন্য কিছু হতে পারে। অ্যাকচুয়াল ঘটনাটা কি জানেন? জানেন? এখানে থাকতো যে এখানে কি কাজ করতো? এখানে কাজ করতো। কোথায় কাজ করতো? কোন মানে কোনো কোম্পানিতে? প্রাইভেট সেন্টারে? সিটি সেন্টারে কাজ করতো। সিটি সেন্টারে কাজ করতো। কতদিন ধরে এখানে শিলিগুড়িতে থাকে? 5 years। কলেজও এখান থেকে শিলিগুড়ি কমার্স কলেজ থেকে পাস আউট হয়েছিল। লাস্ট কথা কখন হয়েছিল আপনাদের সাথে? লাস্ট কথা আমার সঙ্গে হয়েছিল ওর মানডেতে। তো নর্মালি ভিডিও কলিংয়েও কথা হয়েছিল, তো নর্মালি ছিল। টিউসডেতেও কথা হয়েছে। কোনো কি রকম ভাবছেন? কোনো মানে ডাউট আছে, এখন আমরাও জানি না অ্যাকচুয়াল ব্যাপারটা কি। আমরাও চাই যে অ্যাকচুয়ালিটিটা কি ওটা আমরা উনি কি জানতে married পারি। ছিল না না? না, আনম্যারিড, 24 ইয়ার্স ওল্ড। নাম? বৈশালী মহন্ত। আচ্ছা, ওনার কি কোনো রকম কোনো মানে লাভ অ্যাফেয়ার কোনো কিছু? এটা আমরা সঠিক জানি না, আমাদেরকে কিছু বলে নাই, আমরাও জানি না। আমার কাছে ফার্স্টে ফোন এসছে হঠাৎ থেকে প্রধাননগর থানা থেকে, তো উনি বলেছেন। আপনার বোন কি প্রধাননগরেই থাকতো? না, ও থাকতো চম্পাশাড়ি। চম্পাশাড়িতে।